পবিত্র ঈদুল ফিতরের আনন্দ পরিবারের সাথে ভাগাভাগি করতে বাকি মাত্র কয়েক ঘন্টা। নারীর টানে রাজধানী ছাড়ছে মানুষ। তবে উত্তরের প্রবেশদ্বার গাবতলী বাস টার্মিনালে এখন তিল ধারণের ঠাঁই নেই। নির্ধারিত বাসের টিকিট না পেয়ে অনেকেই ট্রাক বা খোলা পিকআপে জীবনের ঝুঁকি নিয়ে রওনা দিচ্ছেন। গাবতলী টার্মিনাল এখন যেন জনসমুদ্র। কারো কাঁধে ব্যাগ, কারো হাতে প্রিয়জনের জন্য কেনা উপহার। কিন্তু কাউন্টার থেকে কাউন্টার ঘুরেও মিলছে না কাঙ্ক্ষিত টিকিট। ঘন্টার পর ঘন্টা অপেক্ষার পর ক্লান্ত যাত্রীদের চোখে মুখে এখন শুধুই অনিশ্চয়তা। অগ্রিম টিকিট যারা পেয়েছেন তাদের বড় ভোগান্তি, শিডিউল বিপর্যয়। 2 ঘন্টার পথ পাড়ি দিয়ে বাস টার্মিনালে পৌঁছাতে দেরি হওয়ায় ক্ষোভ বাড়ছে সাধারণ মানুষের মনে। বিশেষ করে নারী ও শিশুদের জন্য এই দীর্ঘ অপেক্ষা হয়ে দাঁড়িয়েছে চরম যন্ত্রণার। বাস স্ট্যান্ডে আসা সাধারণ যাত্রীরা বলেন, ভোর 5টা থেকে আসছি, এখন দুপুর 12টা বাজে। গাড়ি নাকি যমুনায় জ্যামে আটকা। ছোট বাচ্চাটা গরমে অসুস্থ হয়ে যাচ্ছে। টিকিট আছে কিন্তু বাস নেই। টিকিট না পেয়ে মরিয়া অনেকেই ঝুঁকছেন বিকল্প পথে। ট্রাক, লরি কিংবা ছোট পিকআপে গাদাগাদি করে চড়ে বসছেন ঘরমুখ মানুষ। জীবনের ঝুঁকি আছে জেনেও শেকড়ে টানে সব বাধা তুচ্ছ তাদের কাছে। বাড়তি ভাড়ার অভিযোগও বরাবরের মতো এবারও প্রবল। নির্ধারিত ভাড়ার চেয়ে দ্বিগুণ তিনগুণ দাম হাঁকাচ্ছে কিছু অসাধু পরিবহন কর্মী। যদিও হাইওয়ে পুলিশ ও ভ্রাম্যমাণ আদালতের দাবি তারা নজরদারি চালিয়ে যাচ্ছেন। পুলিশ কর্মকর্তারা বলেন, আমরা প্রতিটি কাউন্টারে তদারকি করছি। অতিরিক্ত ভাড়া নিলে ব্যবস্থা নেওয়া হচ্ছে। তবে যাত্রীদের চাপ এত বেশি যে পরিস্থিতি সামলাতে হিমশিম খেতে হচ্ছে। হাজারো বাধা আর ভোগান্তি পেরিয়ে এই মানুষেরাই ফিরবেন আপন ভিটায়। মায়ের হাতের পরম মমতা আর পরিবারের হাসি মুখের কাছে ম্লান হয়ে যাবে গাবতলীর এই সবটুকু ক্লান্তি। ফাইজা মেহরি নরিন, প্রতিদিনের বাংলাদেশ।